আমরা হা ভোটের ক্যাম্পেইন করতেছি আমরা, প্লাস আমাদের জীবনের প্রথম ভোট। যখনই নির্বাচিত সরকার আসবে তখন আর আমাদের কোনো সমস্যা নেই, তখন আমরা পরীক্ষায় বসতে রাজি আছি। পরীক্ষা দিয়েছে কালকেই, কিন্তু বিষয়টা এমন হচ্ছে যে আমাদের সাথে একদম টোটালি প্রহসনের মতো হচ্ছে, কারণ আমরা হা ভোটের ক্যাম্পেইন করতেছি আমরা, প্লাস আমাদের জীবনের প্রথম ভোট। এতদিন পর্যন্ত ভোট দিতে পারি নাই, এখন আমরা যদি পরীক্ষা দিই, আরেকটা বিষয়, যদি কালকের পরীক্ষাটা শুধু কালকেই শেষ হয়ে যাইতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। কালকে আমরা প্রথমে এমসিকিউ পরীক্ষা দিব, তারপরে পরীক্ষা আমাদেরকে আবার 20 তারিখে রিটেন। তাহলে আপনি যদি একবার সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, 6 তারিখে আমরা এমসিকিউ দিলাম, টিকবো ইনশাল্লাহ। যে টিকার পর আমরা 20 তারিখে যদি পরীক্ষা হয় আমাদের, তাহলে আমরা বাসায় যাব কবে, আসবো কবে, প্রিপারেশানটা নিব কবে, আবার পরীক্ষাটা দিব কবে? তাহলে এটা কি আমাদের রীতিমতো প্রহসন হয়ে যাচ্ছে না? আমরা চাচ্ছি যে নির্বাচনটা সুস্থভাবে হোক, হা ভোটটা পাস হোক। আমরা কি ফ্যাসিবাদী আর কোনো সরকার চাচ্ছি না, একটা স্টেবল হোক। তারপরে এনি হাউ এনি প্লেস, যে কোনো সময় আমাদের যদি পরীক্ষায় বসতে বলে বা পরীক্ষা নিতে বলে, আমরা পরীক্ষায় বসতে রাজি আছি। আমরা কিন্তু পরীক্ষার বিরোধিতা না। প্রত্যেক বছর আমাদের গাজীপুর থেকে 2-3 জন এমনি সুসাইড করে মারা যায়, কেন বলেন তো? কারণ একটা পরীক্ষা হয় না, একটা পরীক্ষার কারণে একটা চাকরি হয় না, চাকরির কারণে কি বিয়ে হয় না, সব কিছু মিলায়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের সাথে আপনারা জানেন মিডিয়া ভাইরা যারা বিএসসিরা আছে, তারা কি অবৈধভাবে 33% কোটা নেওয়ার জন্য কি করছে, আমাদের সাথে দ্বন্দ্ব লিপ্ত হচ্ছে। এমনকি তাদের যে নেতৃত্ব দিচ্ছে লিপু, তিনি আমাদের জীবনের সব আয়োজন এখানে একসাথে। বুয়েটে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে আমাদের স্যুট মানে দেখলেই হত্যা করার একটা চিন্তা ভাবনা আছে, যে আমরা এত সক্রিয়তার মধ্যে, এত সমস্যার মধ্যে, তারপরে আমরা চাচ্ছি পরীক্ষা দিতে। কিন্তু 6 তারিখের পরীক্ষাটা বন্ধ হওয়ার পর যখন নির্বাচনটা হয়ে যাবে, আমরা যখন হা ভোটটা পাস করাইতে পারবো, সরকার যখন স্টেবল হবে, এনি টাইম এনি সময় সব জায়গায় পরীক্ষা নিক, আমাদের কোনো সমস্যা নেই। পরীক্ষার বিরোধিতা না, আমরা বারবার বলতেছি আমরা পরীক্ষার বিরোধিতা না। বারবার একটা জিনিস মনে রাখতে বলতেছি পানি উন্নয়ন বোর্ডকে, আমরা চাকরির প্রত্যাশী, এত চাকরির জন্য পাগল আপনাদের বলার মতো না। প্রত্যেকটা মানুষের 32 বছর পর তো সুযোগ থাকবে না, থাকবে কি? যখন থাকবে না তখন কি করবে? এই জন্য একটা সরকারি চাকরি লাগবে না ভাই। আমার বয়সও লাস্টের দিকে, তাহলে আমার কি একটা সরকারি চাকরি লাগবে না? আমি যখন বলতে যাচ্ছি যে ভাই আমি পরীক্ষাটা পড়ে দিব, আচ্ছা ওনারা যদি মনে করে যে আসলে আমরা কি পরীক্ষা দিতে যাচ্ছি না, আমি মনে করে দিতে চাই এর আগের বার পানি উন্নয়ন বোর্ডে আমি ভাইভা দিছি, তাহলে তখন যদি রিজিকের ব্যবস্থা হতো তাহলে তাই না, রিজিকের ব্যবস্থা হয় নাই। তার জন্য আমরা বারবার বলতেছি 6 তারিখের পরীক্ষাটা অন্তত বন্ধ করেন, নির্বাচন সরকার আসুক, স্টেবল হোক, তারপরে আমাদের পরীক্ষা নেন। আমাদের দাবি একটাই, কালকের পরীক্ষাটা বন্ধ হোক। বন্ধ হওয়ার পর এনি টাইম এনি সময়, যে কোনো সময় আমাদের পরীক্ষা নিক, আমরা পরীক্ষা দিতে বসতে আসছি। যখনই নির্বাচিত সরকার আসবে তখন আর আমাদের কোনো সমস্যা নেই, তখন আমরা পরীক্ষায় বসতে রাজি আছি। ঠিক আছে, এই যে অবস্থা। আর যতক্ষণ পর্যন্ত দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি এটাই থাকবে, আর আমরা এখন যাবো না।